ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে আমরা জিকের ক্লাসে রয়েছি, স্যার সৌম্য মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে রাইস এডুকেশনের তরফে। আমরা সরাসরি স্যার আবারও চলে যাব ক্লাসে। ব্রেকের আগে বুকস অ্যান্ড অথার্স হচ্ছিল, তো সেটাই কন্টিনিউ করছি। অনেকটাই হয়ে এসছে, শেষের দিকে বুকস অ্যান্ড অথার্স আর কয়েকটা বলে দিচ্ছি, তারপর নেক্সট টপিকে আমরা যাব। তো বুকস অ্যান্ড অথার্সে নেক্সট হচ্ছে অ্যান অর্ডিনারি এই অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি life, an extraordinary life, a biography of Manohar Parikar। এই বইটা লিখেছেন হচ্ছে Sadhguru Patil and Maya Bhushan Nagvenkar। An Extraordinary Life, a Biography of Manohar Parikar। বইটা লিখেছেন সদ্গুরু পাটিল আর মায়াভূষণ নগভেনকর, NAGVENKAR, নগভেনকর হবে। ওকে, যেখানে এরকম দুজন অথর থাকছেন সেখানে কোনো রকম মানে কনফিউশন না। এরকম এক্সামে কি হয়, দুটো নামই দেয় বা একটা নাম দেয়। দেখো শুনে রাখো, যখন দুখানা অথর থাকে সেক্ষেত্রে হয়তো দেখলে অপশন এ তে একজন অথর দিল, অপশন সি তে একজন অথর দিল, পরবর্তীকালে অপশন ডি তে বললো বোথ এ আর সি, বা হয়তো একটা অথর দিতে পারে। তো সেটা দেখে নেবে দুটো অথর দিয়েছে না একটা অথর দিয়েছে, বা দুটো অথর দিয়ে অপশন দিতে পারে এ এন্ড সি বা এ এন্ড বি, যেখানে থাকবে সেখানে। কোন এক্সামে এরকম হয়েছে যে দুজনের বই দুজন অথর অথচ এসেছে? ব্যাংকিং এ এরকম দুটো অথর প্রায়ই আসে। ব্যাংকিং কেন, WBCS এও তাই আগেও এসছে, WBCS প্রিলিমসে কারেন্ট বুকস অ্যান্ড অথার্স। আর ব্যাংকিং এর জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। ব্যাংকিং এ একটা করে বই মানে বুকস অ্যান্ড অথার্স আসেই, এই রিসেন্ট বুকস গুলো। ওকে, আচ্ছা, অর্থাৎ স্টুডেন্টসদের এটা কিন্তু একটু মনে রাখতে হবে, ভালো করে মনে রাখবে। ঠিক। নেক্সট বই হচ্ছে ডেথ অ্যান্ড ইনসাইড story, a book for all those who shall die। এই বইটা লিখেছেন জগ্গি বাসুদেব, যাকে আমরা সদ্গুরু হিসেবে চিনি। ডেথ অ্যান্ড ইনসাইড স্টোরি, এ বুক ফর অল দোজ হু শ্যাল ডাই, বইটা লিখেছেন জগ্গি বাসুদেব। মনে রাখবে সদ্গুরু যাকে বলা হয়। তো পরীক্ষার অপশানে হয়তো জগ্গি বাসুদেবও দিতে পারে বা সদ্গুরুও দিতে পারে, তো যেটা এবার দেবে ইট উইল বি বেটার। সাধারণত আমরা সদ্গুরু বললে চিনতে পারি বলেই পরীক্ষা ওনার হয়তো এই অরিজিনাল নামটাও দিতে পারে, তো মনে রাখবে। ওকে, তো এই হচ্ছে লাস্ট 3 মাসের বুকস অ্যান্ড অথর্স। তো আশা করি এগুলো স্টুডেন্টদের প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় আসে এবং কাজেও লাগবে। তো এই কোশ্চেনের প্যাটার্ন তো হয় অথর, আদারওয়াইজ একদম এখানে একদম বই, এখানে আমাদের এখানে কোনো রকম টুইস্ট করা হয় না, একদম বলে দেয় হু ইজ দ্য অথর অফ দ্য রিসেন্ট বুকস বলে একটা নাম দিল, দিয়ে অথর দিল। হ্যাঁ, একটাই ব্যাংকিং এর ক্ষেত্রে 5টা অপশন দেয় আর অন্যান্য পরীক্ষায় 4টে অপশন থাকে। দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার, কিন্তু বিষয় এই প্যাটার্ন এই দুটোই হতে পারে একই একদম, কিন্তু তার মধ্যে একটা
একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা একটু আগে আপনি বললেন, আরো একবার যদি বলে দেন, যে যেখানে দুজন অথর, যেখানে দুজন অথার সেখানে ওই একটা জিনিস খেয়াল রাখবে যে অপশনগুলো কিনা, আর একজন দিলে ওকে নো ইস্যু নো প্রবলেম, কিন্তু দুজন যদি কোনো জায়গায় অথার দেয় তো দেখবে অপশনগুলো চেক করে নেবে তলায় কোনো বোধ দেওয়া আছে কিনা। ওকে, এইভাবে এক্সামে দেয়। তো এই হচ্ছে রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স এর উপর বললাম। ওকে স্যার, নেক্সট আমরা কি টপিকে যাচ্ছি? নেক্সট যে টপিকটা সেটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক, এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসে, দ্যাট ইজ অ্যাওয়ার্ড। তো এইভাবে সেগমেন্ট করে করে পড়লে কি হয়, তাহলে অনেকটা সুবিধা হয়। একসাথে একভাবে পড়তে থাকো তাহলে গুলিয়ে যাবে, অনেক রকম প্রবলেম হয়। তো এরকম করে সেগমেন্ট ওয়াইজ পড়লে এটা দেখবে তোমাদের জন্যই খুব ভালো হয়। ওকে, তো আমরা নেক্সট টপিক যেটা চালু করব সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস। অ্যাওয়ার্ডস হচ্ছে নেক্সট টপিক। আচ্ছা, অ্যাওয়ার্ডসে দেখো, অ্যাওয়ার্ডসে যেটা বলার আছে সেটা হচ্ছে আমি বলছি, সেগুলো তোমরা শুনতে থাকো। যেমন হচ্ছে দেখো স্ক্রিনে লিখলাম সুমন গাওয়ানি। সুমন গাওয়ানি ইনি হচ্ছেন কে না, ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ ইউনাইটেড নেশন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। ইনি এই বছরে পেয়েছেন 2019 সালের অ্যাওয়ার্ডটা। আমি আবারও একবার বলে দিচ্ছি, এই যে সুমন গাওয়ানি লিখলে ইনি হচ্ছেন ইন্ডিয়ান আর্মির ওম্যান পিসকিপার, ইন্ডিয়ান আর্মি স্যার অ্যান্ড ওম্যান পিসকিপার, যে কিনা ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ ইউনাইটেড নেশন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। তো মনে থাকবে ইনি 2019 সালেরটা পেয়েছেন 2020-তে, মানে এই বছরে। ওকে ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে দেখো কৃতিকা পান্ডে। কৃতিকা পান্ডে নামটা লিখে রাখো, শোনো উনি কি পেয়েছেন। শি হ্যাজ গট রিজিয়নাল অ্যাওয়ার্ড ফর এশিয়া ইন 2020 কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ, মানে she is the winner of regional award for Asia in 2020 Commonwealth Short Story Prize. ওকে, কিসের জন্য? উনি একটা বই লিখেছেন, বইটা লিখে দিচ্ছি। বইটার নাম হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান টি অ্যান্ড স্নেকস। এই বইটা দ্য গ্রেট ইন্ডিয়ান টি অ্যান্ড স্নেকস, আমি অ্যান্ড এখানে এ সাইন লিখলাম, AND অ্যান্ড পুরোটা থাকবে। দ্য গ্রেট ইন্ডিয়ান টি অ্যান্ড স্নেক, এই বইটা লিখে কৃতিকা পান্ডে এই পুরস্কারটা পেয়েছে। ওকে, চলো নেক্সট। নেক্সট লিখছি দেখো কিরণ মজুমদার শ। কিরণ মজুমদার শ ইনি EY ওয়ার্ল্ড এন্টারপ্রেনিয়র অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন। EY ওয়ার্ল্ড এন্টারপ্রেনিয়র অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2020 কিরণ মজুমদার শ পেয়েছেন। উনি হচ্ছেন দ্বিতীয় মহিলা, মানে শি ইজ দ্য অনলি সেকেন্ড ওম্যান টু গেট দিস টাইটেল আফটার অলিভিয়া লাম বলে একজন পেয়েছিলেন। দেখে নাও, অলিভিয়া লাম। ইনি সিঙ্গাপুরের একজন এন্টারপ্রেনিয়র, যিনি 2011 সালে এই পুরস্কারটা পেয়েছিলেন। তারপর 2020-তে আবার কিরণ মজুমদার শ EY ওয়ার্ল্ড এন্টারপ্রেনিয়র অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন। ওকে স্যার, এটারও কি কোয়েশ্চেন প্যাটার্ন এরকম বুক অ্যান্ড অথরের মতোই তো হবে? না, তাছাড়া এখানে হচ্ছে অ্যাওয়ার্ড, ওখানে যেমন কি প্লেন নাম দিয়ে দিল, এখানে দিল হু ওয়াজ অনার্ড বা হু ইজ অ্যাওয়ার্ডেড। এক্স্যাক্টলি, হয় নাম নয় অ্যাওয়ার্ডের নাম। একদম,
এখানে কি অ্যাওয়ার্ডের এখানে একদম প্লেন নাম দেয় না, জাস্ট বলে দেয় যে হু ইজ আচ্ছা, অ্যাওয়ার্ডেড আচ্ছা, বা হুইচ ইন্ডিয়ানও বলতে পারে, যেহেতু ভারতীয় আছে তো বলতে পারে হুইচ ইন্ডিয়ান দিস ইয়ার গট রিজনাল অ্যাওয়ার্ড ফর এশিয়া, মানে আমি একটা এক্সাম্পল বলছি 2020 কমনওয়েলথ শর্ট স্টোরি অ্যাওয়ার্ড, যেটা কৃতিকা পান্ডে একটু আগেই বললাম, সেটা অ্যান্সার হবে। তো এইভাবেই কোয়েশ্চেনটা দেয়। ওকে, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে জাভেদ আখতার। নামটা শুনেইছো, ইনি একজন লিরিসিস্ট। জাভেদ আখতার নামটা অবশ্যই জানো, ইনি হচ্ছেন একজন পোয়েট, লিরিসিস্ট। হি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয় টু রিসিভ রিচার্ড, দাঁড়াও অ্যাওয়ার্ডটার নামটা লিখে দিচ্ছি, কারণ মানে বানানটা লিখে দিচ্ছি, রিচার্ড DAWKINS ডকিন্স অ্যাওয়ার্ড। আচ্ছা, জাভেদ আখতার ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ রিচার্ড এই যে ডকিন্স অ্যাওয়ার্ড 2020, যেটা বললাম। ওকে, নেক্সট চলো, নেক্সট হচ্ছে শোভা শেখর। শোভা শেখর, জিনিসটা নোট করো, শোভা শেখর হচ্ছে ফাউন্ডার অফ কলাকৃতি মিউজিক অর্গানাইজেশন ইন অস্ট্রেলিয়া, মানে ইনি হচ্ছেন প্রবাসী ভারতীয় এই শোভা শেখর, যিনি কলাকৃতি মিউজিক অর্গানাইজেশন অস্ট্রেলিয়াতে স্থাপনা করেছেন। উনি মেডেল অফ অর্ডার অফ অস্ট্রেলিয়া পেয়েছেন, মানে ইন্ডিয়ান অরিজিন ডান্সার বা ইন্ডিয়ান মিউজিশিয়ান, founder of Kalakriti, a music organization in Australia. Shobha Shekhar received the Medal of the Order of Australia by in the Queen's Birthday 2020, মানে রানীর বার্থডেতে, ইংল্যান্ডের রানীর বার্থডেতে মানে অস্ট্রেলিয়ার মেডেল অফ অর্ডার পেয়েছেন। ওকে, তো নেক্সট অর্ডার চল, নেক্সট অ্যাওয়ার্ডে চলো। নেক্সট হচ্ছে ডক্টর রতন লাল। ডক্টর রতন লাল ইনি হচ্ছেন প্রবাসী ভারতীয়। হি ইজ অ্যান ইন্ডো আমেরিকান, ডক্টর রতন লাল ইন্ডো আমেরিকান সয়েল সায়েন্টিস্ট, যিনি এই বছর মানে 2020 ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছেন। ওয়ার্ল্ড ফুড প্রাইজ হ্যাভ বিন রিসিভড বাই ইন্ডো আমেরিকান সয়েল সায়েন্টিস্ট রতন লাল, মনে রাখবে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে সানিয়া মির্জা। নেক্সট হচ্ছে সানিয়া মির্জা। সানিয়া মির্জা ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি নমিনেটেড, লিখে রাখো, সানিয়া মির্জা ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি নমিনেটেড ফর ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড, ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড ফ্রম এশিয়া ওশিয়ানা জোন। তো প্রথম ভারতীয় যদি এই ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়ে থাকে তিনি হচ্ছেন সানিয়া মির্জা, এশিয়া এবং ওশিয়ানা জোন থেকে। আচ্ছা, নেক্সট, তো এটা হলো। নেক্সট হচ্ছে পুলিৎজার প্রাইজ, বানানটা লিখছি, পুলিৎজার প্রাইজ 2020, লিখে রাখো পুলিৎজার প্রাইজ। পুলিৎজার প্রাইজ দেয় হচ্ছে, পুলিৎজার প্রাইজ দেয় হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে। এই প্রাইজটা তিনটে বিষয় দেওয়া হয়, এই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, একটু নোট করে রাখো। তিনটে বিষয় দেওয়া হয়, একটা হচ্ছে মিউজিক কম্পোজিশন, একটা হচ্ছে লিটারেচার, একটা হচ্ছে জার্নালিজম। তো এইবারে তিনজন ইন্ডিয়ান
ফটো জার্নালিস্ট অ্যালং উইথ আদার পেয়েছেন। আদার্স কান্ট্রিগুলো লাগবে না, যেহেতু ভারতীয় 3জন ফটো জার্নালিস্ট মানে জার্নালিজমে পেয়েছে, সেই 3জনের নামটা একটু মনে রাখবে। নাম হচ্ছে দার ইয়াসিন, মুক্তার খান, আর একজন হচ্ছে চন্নি আনন্দ। এরা 3জনেই জম্মু অ্যান্ড কাশ্মীরে অ্যাসোসিয়েটেড প্রেসের হয়ে কাজ করেন। চন্নি আনন্দ, মুক্তার খান আর দার ইয়াসিন, এদেরকে এই বছরে সাংবাদিকতা করার জন্য তোমার পুলিৎজার প্রাইজ দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট লেখো হচ্ছে পেন স্ল্যাশ হার্মিংওয়ে অ্যাওয়ার্ড 2020। এটাকে পেন অ্যাওয়ার্ডও বলে বা হার্মিংওয়ে অ্যাওয়ার্ডও বলে। তো এই বছরের পেন হার্মিংওয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন হচ্ছে একজন প্রবাসী ভারতীয়। প্রবাসী ভারতীয় এটা পেয়েছেন, তার নামটা আমি লিখছি, তোমরা একটু লিখে নাও। প্রবাসী ভারতীয় পেয়েছেন, তার নামটা হচ্ছে রুচিকা তোমার। রুচিকা তোমার, ইনি ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়ান আমেরিকান ইনি এই বছরের পেন হার্মিংওয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন ফর হার ডেবিউ নভেল এ প্রেয়ার ফর ট্রাভেলার্স। এই বইটা লিখে উনি পেয়েছেন, রুচিকা তোমার, এ প্রেয়ার ফর ট্রাভেলার্স, এই বইটা লিখে পেন হার্মিংহাম অ্যাওয়ার্ড পেয়েছেন। ওকে স্যার, কোন কোন এক্সামের জন্য জিকে খুব মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে? কোন কোন? যে কোনো পরীক্ষার জন্য, মানে যাই পরীক্ষায় বসেন আজকের দিনে, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট দিক, এবং মানে ভেরি ইম্পর্টেন্ট, এবং সবাইকে এটা পড়তে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সব পরীক্ষায় আসে। আর এখন মোটামুটি দেখা যায়, আপনি যদি সিজিএল বা সিএইচএসএল এ দেখেন, তো আউট অফ 25 মার্কস আপনি অলমোস্ট 10-11 এক একটা সেটে প্রায় 40% মতো কারেন্ট অ্যাফেয়ার্সও এসছে দেখা গেছে, মানে অনেকটা কভার করে, অনেকটা। তাই জন্য এইভাবে পড়াটা ইট উইল বি এ বেটার সিএসএল বা সিএইচএসএল বা সিজিএল এর জন্য, বা ধরুন আমি বলছি ডব্লিউবিসিএস প্রিলিমসেও ধরুন আউট অফ 200 মার্কস 25 মার্কসের জিকে আসে, মোটামুটি 25 মার্কসের মধ্যে এখানেও অলমোস্ট 50% কারেন্ট অ্যাফেয়ার্স আসে। আর ব্যাংকে তো একদমই কারেন্ট অ্যাফেয়ার্সটাই পুরোটাই বেস, মানে মেনে যখন মেন পরীক্ষাটা হয়, যে কোনো ব্যাংকে পিও বলুন বা ক্লারিক্যালের জন্য মেন পরীক্ষায় আউট অফ 40 মার্কস এখন মোটামুটি দেখা যাচ্ছে 60% মতো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই দিচ্ছে। ব্যাংকিং অ্যাওয়ারনেস বরঞ্চ এখন একটু কম দিচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সটাই বেশি দিচ্ছে। তো সেই জন্য এটা খুব স্টুডেন্টসরা অর্থাৎ বুঝতেই পারছো যে জিকে কতটা দরকার এবং কতটা ইম্পর্টেন্ট এই এক্সামগুলোর ক্ষেত্রে, যার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, এবং যে কারণেই কিন্তু আমাদের এই রকম ক্লাস তোমাদের জন্য অ্যারেঞ্জ করা। একটা ছোট্ট ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকো।